ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে কসরের সাথে অথবা সফরের যেই রুখসাত রয়েছে, সফরে যেই আল্লাহর পক্ষ থেকে যেই সহজ অনুমোদন আছে, তার সাথে লাক্সারি বা সফরের লাক্সারিয়াস বিমান রিসোর্ট এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। সফর হলেই সেখানে কসর আসবে। সুতরাং সেক্ষেত্রে আপনি আসলে যেখানে যাচ্ছেন সেখানে কিভাবে থাকতেছেন, সেটা কি লাক্সারিয়াস রিসোর্ট কিনা, সেটা কি 5 স্টার হোটেল কিনা, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে সফর কিনা। যদি সফর হয় তাহলে কসর করবেন। কসর করাটাই উত্তম, যেহেতু আল্লাহ তাআলা এটা পছন্দ করেছেন। সেক্ষেত্রে আপনি 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত আদায় করবেন। 4 রাকাত সালাতগুলো 2 রাকাত আদায় করবেন। সেটা হচ্ছে জোহর, আসর, এশা। জোহর, আসর, এশা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এবং এটা আল্লাহর পক্ষ থেকে গিফট বলা যেতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রুখসা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা পছন্দ করেন যেটা, সেটা হলো বান্দা এটা করবে। এক্ষেত্রে আপনার সফর হয়তো ভালো মানের সফর হতে পারে, ফ্লাইটে সফর হতে পারে, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সফর হলেই আপনাকে কসর করাটা আপনার জন্য উত্তম, এটাই হচ্ছে বিধান। জি। ঢাকা থেকে চট্টগ্রাম তো কসর হবেই। আরেকটি প্রশ্ন করেছেন, মুসাফির অবস্থায় যদি জামাতে নামাজ আদায় করি তাহলে কি কসর আদায় করব, নাকি জামাত সাথে পূর্ণ নামাজ আদায় করব? না, মুসাফির যদি আপনি হন তাহলে মুসাফির হলে আপনি জামাতকে অনুসরণ করতে হবে। মুসাফির আপনার নিজস্ব কোনো এখতিয়ার নেই। মুসাফির সে অবস্থায় জামাত যেভাবে আদায় হচ্ছে সেভাবে আদায় করবেন, জামাতের সাথে কসরের কোনো বিষয় নেই। জি, তাহলে ইমামকে অনুসরণ করতে হবে। জি। আর শেষে আপনি লিখেছেন, ইমাম যদি মুসাফির হয়, ইমাম মুসাফির তো মানে ইমাম, তিনি মুসাফির, ইমামের সাথে ইমামকে অনুসরণ করবেন। সোজা কথা, ইমামকে উনি মুসাফির, কোনো সমস্যা নেই, ইমাম মুসাফির, কিন্তু মুক্তাদি যদি হয় স্থানীয়, মুক্তাদি স্থানীয় হলে তার মুক্তাদি 4 রাকাত পড়তে হবে। লিখেছেন, মুসাফির অবস্থায় আমি যদি মসজিদে জামাতে অংশ নেই এবং বিলম্বে, অর্থাৎ যেমন আসরের সালাতে শেষ 2 রাকাত পাই, এই অবস্থায় ইমাম সালাম ফেরানোর পর আমি কি দাঁড়িয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করব, নাকি মুসাফির হওয়ার কারণে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব? একটু বুঝিয়ে বলবেন। না, আপনি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আপনি ইমামকে অনুসরণ করবেন, 4 রাকাত আদায় করবেন। ইমাম যদি মুকিম হয়ে থাকে, 4 রাকাত আদায় করে থাকে, তাহলে ইমামকে অনুসরণ করে 4 রাকাতই আদায় করবেন। ইমামের সাথে 2 রাকাত পেয়েছেন? জি জি, 2 রাকাত পাননি, আর 2 রাকাত আদায় করে নেবেন। 2 রাকাত।